আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের ইলমুস সরফের প্রথম ক্লাস। আমরা আমাদের ক্লাসগুলোতে ইলমুস সরফ নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো, যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে সবচেয়ে বেশি কাজে লাগে, সেগুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। আজকে আমরা প্রাথমিকভাবে জানব ইলমুস সরফের শাব্দিক অর্থ ও পারিভাষিক সংজ্ঞা। ইলমুস সরফ এখানে কিন্তু দুইটি শব্দ, একটি হচ্ছে ইলম আর একটি হচ্ছে সরফ। তো ইলম অর্থ জানা, জ্ঞান। সরফ অর্থ পরিবর্তন করা, রূপান্তর করা। সুতরাং ইলমুস সরফ অর্থ পরিবর্তন করার জ্ঞান, পরিবর্তন করতে জানা। একটা শব্দ থেকে আরেকটা শব্দে কিভাবে আমরা পরিবর্তন করব, এটা শেখা। যে জ্ঞানের মাধ্যমে আরবি শব্দের গঠন ও পরিবর্তন সম্পর্কে জানা যায় তাকে ইলমুস সরফ বলে। অর্থাৎ আমরা উদাহরণে চলে যাই, যেমন আন-নাসরু থেকে আমরা গঠন করলাম নাসরা। আন-নাসরু মানে এটা মাসদার, আমরা জানি অর্থ সাহায্য করা। তো এখান থেকে যদি অতীতকালীন ক্রিয়া, অতীতকালীন ফেল যদি আমরা বানাতে চাই, তাহলে আমাদের আন-নাসরু থেকে হবে নাসরা। কিভাবে হবে ইনশাআল্লাহ এগুলো আমরা বিস্তারিত জানবো। আগে আমরা এতটুকু বুঝে নিই। আন-নাসরু থেকে গঠন করলাম নাসরা, সাহায্য করলো, সাহায্য করা, এখান থেকে বললাম সাহায্য করলো, সে সাহায্য করলো। এরপরে নাসরা থেকে আমরা পরিবর্তন করছি ইয়ানসুরু, সে সাহায্য করছে বা করবে। উনসুর, তুমি সাহায্য করো। এভাবে লা তানসুর, তুমি সাহায্য করো না। অর্থাৎ এভাবে একটা শব্দ থেকে আরেকটা শব্দ কিভাবে আমরা গঠন করব, সেখান থেকে আমরা অন্য শব্দে কিভাবে পরিবর্তন করব, রূপান্তর করব, এইটা আমরা জানতে পারবো ইলমুস সরফের মাধ্যমে। এখন আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। আগে আমরা চার্টের মাধ্যমে দেখে নিই, এরপরে আমরা ইনশাআল্লাহ প্রত্যেকটা শব্দের এখানে আমরা সংজ্ঞা লিখে দিব। আগে আমরা এটা একটু লক্ষ্য করি ভালো করে। দেখুন, লফজ, আমি এখানে লিখেছি লফজ। লফজ কি? মানুষের মুখ থেকে যা কিছু উচ্চারিত হয়। এই যে আমি এতক্ষণ বললাম, যত কথাই বললাম, সবগুলো কিন্তু লফজ। আচ্ছা, এটাকে লফজ বলে। মানুষের মুখ থেকে যা কিছু উচ্চারিত হয় তাকে লফজ বলে। এখন দেখেন, আমরা অনেক কথাই বলি, কিছু কথার অর্থ থাকে, কিছু কথার অর্থ থাকে না। আমাদের মুখ থেকে অনেক কিছু উচ্চারিত হয়, কিছু অর্থ আছে, কিছুর অর্থ নেই। যেমন আমরা বলি, আঞ্চলিকতার ক্ষেত্রে বলি ভাত তাট, আম টাম, এরকম বলি। তো আমের কিন্তু দেখুন একটা অর্থ আছে, ভাতের একটা অর্থ আছে, কিন্তু টাম, টাত, এগুলোর কোনো অর্থ আছে? এগুলোর অর্থ নেই, কিন্তু দুটোটাই কিন্তু মানুষের মুখ থেকে উচ্চারিত হচ্ছে। তাহলে হলো কি, লফজটা দুই প্রকার হয়ে গেল। যেটার অর্থ আছে সেটা হচ্ছে মাউদু, যেটার অর্থ নেই সেটা হচ্ছে মুহমাল। লফজে মাউদু, লফজে মুহমাল। এবার আসুন, অর্থবোধক যেটার অর্থ আছে, সুন্দর একটা অর্থ আছে, সেটা আবার দুই প্রকার। দেখুন, আমরা তো অর্থবোধক অনেক কিছুই বলি, তো এগুলো এককও হতে পারে, একাধিকও হতে পারে। যখন একক হবে তখন সেটাকে আমরা বলবো মুফরাদ, আর যখন একাধিক হবে তখন সেটাকে আমরা বলবো মুরাক্কাব। অর্থাৎ যেমন আমি উদাহরণ দিয়ে বলি, জায়েদ। তো জায়েদ শব্দটা আমার মুখ থেকে উচ্চারিত হয়েছে, এই জন্য এটা লফজ। এবং বলেন এটার অর্থ আছে, তাহলে এটা লফজে মাউদু, এবং এটা একক, এই জন্য এটা মুফরাদ। আর আমি যদি বলি কিতাবু জাইদিন, তো কিতাবু জাইদিন এটা উচ্চারিত হয়েছে, এই জন্য এটা বলুন তো এটা লফজ। এরপরে এটার অর্থ আছে কিনা? আছে, এই জন্য এটা মাউদু। এবং এটা কি একক নাকি একাধিক? কিতাব একটা, জায়েদ একটা, তাহলে দুইটা, একাধিক হয়ে গেল, তাহলে এটা হয়ে যাবে মুরাক্কাব। হ্যাঁ, তাহলে একক অর্থবোধক হলেই এটাকে আমরা বলবো মুফরাদ, আর একাধিক অর্থবোধক, একাধিক যদি শব্দের মিলন হয় তাহলে এটাকে আমরা বলবো মুরাক্কাব। আচ্ছা, তো যেটাকে আমরা মুফরাদ বলছি সেটারই অপর নাম হচ্ছে কালেমা। তো কালেমা আমরা জানি, কালেমা কাকে বলে? একক অর্থবোধক শব্দকে কালেমা বলে। যেমন জায়েদ শব্দটা, এটি একক,
এবং এটি অর্থবোধক, দুইটা শর্ত কিন্তু লাগবে কালেমার জন্য, দুইটা একটু লক্ষ্য করবেন, একক হবে এবং অর্থবোধক হবে। আচ্ছা, এটাকে বলা হবে কালেমা, একক অর্থবোধক শব্দকে কালেমা বলে। আচ্ছা, তো এরপরে আমরা জেনে নিব এই যে কালেমা, এই কালেমাটা কিন্তু আবার তিন প্রকার, ইসিম, ফেল, হরফ। ইসিম কাকে বলে একটু সহজে বুঝেন, কালেমা, এগুলো তো কালেমারই প্রকার, একটু লক্ষ্য করবেন। কালেমাটার হয়তো নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারবে অথবা পারবে না, মানে নিজের অর্থ নিজে অন্যের সাহায্য ব্যতীত প্রকাশ করতে পারবে, না হয় পারবে না। যদি না পারে, নিজের অর্থ নিজে অন্যের সাহায্য ব্যতীত, নিজের অর্থ নিজে যদি কালেমা নিজের অর্থ নিজে অন্যের সাহায্য ব্যতীত যদি প্রকাশ করতে না পারে, তাহলে এটাকে আমরা বলবো হরফ। অর্থাৎ যে কালেমা নিজের অর্থ নিজে, যে কালেমা অন্য কালেমার সাহায্য ব্যতীত নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না, তাকে আমরা বলবো হরফ। আর যদি কোন কালেমা অন্য কালেমার সাহায্য ছাড়া নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে, সেখানে কিন্তু আবার দুই ধরনের, হয়তো কালের সাথে সম্পর্ক রাখবে, না হয় রাখবে না। ঠিক আছে, তো কালের সাথে যদি সম্পর্ক না রাখে, তাহলে এটাকে আমরা বলবো ইসিম, আর যদি কালের সাথে সম্পর্ক রাখে তাহলে আমরা বলবো ফেল। আসুন আমরা এটি এবার সংজ্ঞা আকারে আমরা দেখে নিব। লফজ, মানুষের মুখ থেকে যা কিছু উচ্চারিত হয় তাকেই লফজ বলে। লফজ দুই প্রকার, লফজে মওদু, লফজে মুহমাল। মওদু অর্থবোধক লফজকে লফজে মওদু বলে, অর্থবোধক লফজকে লফজে মওদু বলে। যেমন উদাহরণটা আপনারা লিখে নেন, জায়েদ, এটার কিন্তু একটা অর্থ আছে। আমি যদি কিতাবু জাইদিন, এটার অর্থ আছে। আর মুহমাল অর্থহীন লফজকে লফজে মুহমাল বলে, এর কোনো অর্থ নেই। যেমন আমরা বললাম দায়েজ, দায়েজ বললাম, দায়েজের কোনো অর্থ আছে? নাই। টাক বললাম, ভাত টাক, টাক, আম তাম, টাম, টামের কোনো কি নাই, অর্থ নাই, এটা মুহমাল। তারপরে মওদু যেটা, এটা আবার দুই প্রকার। হ্যাঁ, অর্থবোধক যেটা, এটা আবার দুই প্রকার। অর্থবোধকটা এককও হতে পারে, আবার একাধিকও হতে পারে। তো একক অর্থবোধক শব্দকে হ্যাঁ মুফরাদ বলে। মুফরাদ, মওদু দুই প্রকার, মুফরাদ, মুরাক্কাব। একক অর্থবোধক শব্দকে মুফরাদ বলে। যেমন জায়েদ শব্দটা, জায়েদ, খালেদ, হ্যাঁ, কলামুন, কিতাবুন, এগুলো কিন্তু একটা একটা শব্দ, এজন্য একক অর্থবোধক, এজন্য এগুলোকে বলা হবে মুফরাদ, যার অপর নাম কালেমা, আমরা যে কালেমাটা চিনে আসছি। তারপর আসেন মুরাক্কাব, একাধিক অর্থবোধক শব্দের মিলন হলে, একাধিক অর্থবোধক, যেমন কিতাব একটি শব্দ, জায়েদ একটি শব্দ, মিল করে দিচ্ছি, মিলন করে দিচ্ছি, কিতাবু জাইদিন, জায়েদের বই। নাসরা একটা শব্দ, জায়েদ একটা শব্দ, বা খালেদ একটা শব্দ, নাসরা খালেদুন, খালেদ সাহায্য করলো। তাহলে বলেন এটা, এটা যেহেতু উচ্চারণ হচ্ছে মুখ থেকে, এটা লফজ এবং এটার একটা অর্থ আছে, তাহলে এটা মওদু। যেহেতু এটা একক না, একাধিক, এই জন্য এটাকে আমরা বলবো মুরাক্কাব। আশা করি আপনারা সহজে জিনিসটা বুঝে গিয়েছেন। এগুলো উদাহরণ সহকারে আপনারা নিজেরা লিখে নেবেন। এখন আমরা কালেমা এর প্রকারগুলো জানবো, একটু বুঝার চেষ্টা করব। এগুলো আমরা পড়ি কিন্তু বুঝি না, আসলে জিনিসগুলো আমাদের বুঝতে হবে। যেমন কালেমা তিন প্রকার, ইসিম, ফেল, হরফ। যে কালেমা অন্য কালেমার সাহায্য ব্যতীত নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে এবং কোনো কালের সাথে সম্পর্ক রাখে না, এখানে কোনো কাল থাকবে না, অতীত, বর্তমান, ভবিষ্যৎ এগুলো কোনো থাকবে না, তাকে ইসিম বলে। যেমন দেখুন ওমারু, ওমর। এখন এই যে ওমারু বললাম, একটা অর্থ বোঝা গেছে, তাহলে নিজের অর্থ নিজেই প্রকাশ করছে, আর কারো কিন্তু সাহায্যের প্রয়োজন নাই। দ্বিতীয় নম্বর যেটা, কোন কালের সাথে সম্পর্ক কিন্তু নাই। দেখেন ওমর বললে নিজের অর্থ নিজে প্রকাশ করছে, কিন্তু কোনো কাল বোঝা যাচ্ছে না। ওমর বললে কি অতীত, বর্তমান, ভবিষ্যৎ কিছু বোঝা যাচ্ছে? যাচ্ছে না, তাহলে আমরা ওমর শব্দটাকে বলবো ইসিম। সেম একই রকম ভাবে আমরা যদি বলি হ্যাঁ কলামুন, কলম, তো কলম বলে নিজের অর্থ নিজে দিচ্ছে, কিন্তু কোনো কাল বোঝা যাচ্ছে না, তাহলে এটা কিন্তু হবে ইসিম। কিতাবুন, হ্যাঁ, জাইদুন, খালেদুন, এরকম যে শব্দগুলো আছে এগুলোও হবে ইসিম। আচ্ছা,
তারপরে ফেল দেখুন, যে কালেমা অন্য কালেমার সাহায্য ব্যতীত নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে, ইসিমেও পারে, ফেলেও পারে। বেশ কম কি এইটা একটু দেখবেন, ইসিম কিন্তু কোনো কালের সাথে সম্পর্ক রাখে না, কিন্তু ফেল এবং তিন কালের কোনো এক কালের সাথে সম্পর্ক রাখে, এখানে নিজের অর্থ নিজে দিতে পারবে, আবার এটা কিন্তু একটা কালের সাথে কি রাখবে, সম্পর্ক রাখবে। যেমন নাসরা, নাসরা মানে সে সাহায্য করলো, তো নাসরার এটা একটা অর্থ বোঝা গেল, নিজের অর্থ নিজে দিতে পারছে। কিন্তু আবার করলো, করলো মানে অতীত, অতীত একটা কাল কিন্তু বুঝে যাচ্ছে, তাহলে কালের সাথে সম্পর্ক আছে। তারপরে ইয়ানসুর, সে সাহায্য করছে বা করবে, এখানে এটাও নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারছে, অন্য কালেমার প্রয়োজন হয় নাই। আবার এটার মধ্যে দেখেন, সে সাহায্য করছে বা করবে, বর্তমান ভবিষ্যৎ কাল কিন্তু এখানে আছে। আচ্ছা, তারপর উনসুর, তুমি সাহায্য করো, এই করো যখন বললাম তখন এটা কিন্তু বর্তমান, করো তুমি সাহায্য করো, বর্তমান একটা কাল কিন্তু বোঝাচ্ছে। তাহলে আমরা বুঝলাম কি, ইসিমেও নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে অন্য কালেমার সাহায্য ব্যতীত, ফেলেও নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে অন্য কালেমার সাহায্য ব্যতীত। ব্যবধান কি, ইসিম কোনো কালের সাথে সম্পর্ক রাখে না, আপনি যখন ইসিম একটা শব্দ বলবেন এখানে কিন্তু কোনো কাল আসবে না, আর কিন্তু ফেলের মধ্যে কিন্তু একটা কাল আপনার থাকবে, আপনি একটা কাল পাবেন। এবারে সহজ, যে কালেমা অন্য কালেমার সাহায্য ব্যতীত নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না, এটা অর্থই প্রকাশ করতে পারবে না, বরং অন্য কালেমার ইসিম অথবা ফেলের সাথে কি হতে হবে, মিলিত হতে হবে, না হলে কিন্তু নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারবে না। যেমন আমরা একটা উদাহরণ যদি দিই, মিন, মিন মানে কি, ইলা, ইলা মানে কি, তা আপনারা অনেকে বলবেন মিন মানে থেকে, ইলা মানে দিকে, এরকম বলবেন, আসলে না, ব্যাপারটা হচ্ছে মিনের অনেক অর্থ আছে, ইলারও অনেক অর্থ আছে, তো কখন থেকে হবে, কখন অন্য আরেকটা হবে, হ্যাঁ এটা বুঝবো আর এর পরের শব্দটা দেখে বা আগের শব্দটা দেখে। তাহলে দেখেন এটা মূল অর্থ কি, এটা বোঝার জন্য আগে পিছের শব্দের কিন্তু এটা সাহায্য লাগতেছে। তাহলে কথাটা কি হল, যে কালেমা অন্য কালেমার সাহায্য ব্যতীত নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না তাকে হক বলে। আমরা একটা উদাহরণ দেখি এখন, এই দেখেন, যাহাবা জাইদুন, জায়েদ গেল, মিন অর্থ নাই, কিন্তু যদি বলি মিনাল বাইতি, বাড়ি থেকে, বাড়ি থেকে গেল, ঠিক আছে, ইলাল মাদ্রাসা, মাদ্রাসার দিকে, বাড়ি থেকে মাদ্রাসার দিকে গেল, তাহলে এখানে কিন্তু মিন এই এই যে বাইতের কারণে, বাইত শব্দটার কারণে কি হচ্ছে, একটা অর্থ প্রকাশ করছে, এখানে ইলাটা মাদ্রাসার কারণে একটা অর্থ দিতে পারছে, এবং পাশাপাশি যাহাবা এই ফেলেরও কিন্তু মিন এবং ইলার মধ্যে একটা সাহায্য আছে। তাহলে আমরা বুঝলাম কি, ইসিম এবং ফেল, আমি সহজভাবে আবার আপনাদেরকে বুঝিয়ে দিই, জিনিসটা একটু মাথায় রাখবেন, জিনিসগুলো ছেলে মেয়েরা পড়ে কিন্তু জিনিসটা বুঝে না, আমাদের বুঝতে হবে জিনিসগুলো। কালেমা হয়তো নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারবে অন্য কালেমার সাহায্য ব্যতীত, অথবা প্রকাশ করতে পারবে না। যদি না পারে, অন্য কালেমার সাহায্য ব্যতীত যদি নিজের অর্থ নিজে প্রকাশ করতে না পারে, তাহলে এটা হবে হরফ। যদি পারে, তাহলে এখানে আবার দুই ধরনের, কালের সাথে সম্পর্ক রাখবে, না হয় রাখবে না, না রাখলে ইসিম, রাখলে এটা ফেল। আশা করি আমরা বুঝতে পারছি। এখন আমরা ইসিম ইসিম চিনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি আলামত সম্পর্কে জানব। দেখুন, ইসিম, ফেল এগুলো চিনার অনেক আলামত আছে, তো আমরা এতগুলো আলামত পড়বো না, মোটামুটি যে আলামতগুলো জানলে পরে আমরা সহজে ইসিমটাকে চিনতে পারবো। 20-25টা শিখলাম, তাও ইসিম চিনতে পারি না, দরকার তো নাই, বরং অল্প কয়েকটি আমরা দেখবো, শিখবো, এরপরে আমরা ইনশাআল্লাহ ইসিমটা চিনে যাব। তো একটু লক্ষ্য করি ইসিম কিভাবে চিনবো। 1 নাম্বার, শব্দের শুরুতে আলিফ লাম হওয়া, যেমন আত-তালিবু, এই যে আলিফ লাম, আলিফ লাম থাকলে চোখ বন্ধ করে সেটাকে কি বলে দিবেন, ইসিম বলে দিবেন, এটা ফেল হবে না, ঠিক আছে। তারপরে শব্দের শেষে তানবিন হওয়া, যেমন আলেমুন, আলেমুন, দুই তানবিন কিন্তু আছে, দুই জবর দুই যে দুই পেশ, যেটা আমরা বলি আর কি। যাই হোক, তাহলে তানবিন দেখলে এটাকে চোখ বন্ধ করে আমরা ইসিম বলে দিব। শব্দের শেষে গোলতা হওয়া, এই যে গোলতা, গোলতা যেটাকে আমরা বলি তায়ে মারবুতা বলা হয়, তো এই যেমন মাদ্রাসাতুন, গোলতা আছে, গোলতা থাকলে চোখ বন্ধ করে কি করে দিব, চোখ বন্ধ করে চোখ খুলে আমরা বলে দিব, মাদ্রাসা এই ইসিম বলে দিব। কোনো কিছু নাম হওয়া, নাম হলে, যেমন এটা ব্যক্তির নাম হোক জায়েদ, খালেদ, বকর, ব্যক্তির নাম, বস্তুর নাম হোক কলম, কিতাব, কুরাসা, এরকম যাই হোক, কুরসি, চেয়ার, হ্যাঁ যাই হোক,
তারপরে যেমন আমরা স্থানের নাম বলতে পারি, বাংলাদেশ, পাকিস্তান, বাংলাদেশ বলা হয় না, ঢাকা, এভাবে স্থানের নাম হোক। তার আরব, এগুলো। তারপরে আমরা যদি আর বলি যেমন পশু পাখির নাম, বাকারুন গরু, হ্যাঁ, বাকারুন গরু, তারপরে আর কি বলতাম, দাজাজাতুন মুরগি, তারপরে এইরকম গানামুন ছাগল, এগুলো পশুর নাম বলে। তারপরে যদি পশুর নাম হোক, পাখির নাম হোক, যদি যাই হোক, এগুলো কোনো কিছুর নাম বুঝালেই তাহলে আমরা এটাকে কি বলে দিব, ইসিম। চোখ বন্ধ করে ইসিম আমরা বলে দিতে পারবো। এখানে জায়েদ, কিতাব, ঢাকা, আমি 3টা উদাহরণ দিছি। শব্দের শুরুতে হরফে জার যদি আসে, এখন আপনাদের বুঝতে হবে হরফে জার জিনিসটা কি। আগে আমরা উদাহরণটা দেখি। এই যেমন মিনাল বাইতি, মিন এটা একটা হরফে জার, তার মানে বাইত শব্দটা এমনিতেই কি ইজিম হয়ে গেল। হরফে জার 17টা, যারা জানেন তো ভালো কথা, যারা জানেন না শিখে নিবেন। হরফে জারের আলোচনা আছে, বা, তা, কাফ, লাম, ওয়াও, মুযু, মুফখালা, রুবা, হাসা, মিন, আলা, ফি, আন, আলা, হাতা, ইলা, এভাবে 17টা আছে। এগুলো যদি আসে চোখ বন্ধ করে পরের ইসিমটাকে আপনারা কি বলে দিতে পারবেন, পরের শব্দটাকে আপনারা ইসিম বলে দিতে পারবেন। এরপরে শব্দের এটা দেখি 7 নম্বরটা দেখি, 6 নম্বর পরে বলবো। শব্দের শুরুতে হরফে নেদা আসা, নেদা, নেদা আপনারা যারা হরফে নেদা আপনারা যারা জানেন তো ভালো কথা, যারা জানেন না দেখে নিবেন। ইয়া, আয়া, হায়া, আই, আ, ডাকার জন্য ইয়া জায়েদ, ইয়া রজুল, হেলো, আমরা ইয়া বলি ইংরেজিতে, হেলো বলে, হাই বলে না, এগুলোকে বলা হয় হরফে নেদা, যেগুলো দ্বারা মানুষকে আহ্বান করে। ইয়া রজুল, ইয়া রজুল, তাহলে ইয়াটা হরফে নেদা, তার মানে পরের শব্দটা অবশ্যই কি হবে, ইসিম হবে। তারপরে আমরা এটা দেখি, আপনারা একটু সিরিয়ালটা ইয়া করে নেবেন। সংখ্যাবাচক হওয়া, আসলে সংখ্যা এটাও একটা নাম। এরপর আমি আলাদাভাবে উল্লেখ করেছি কারণ অনেকে সংখ্যাটাকে মনে করে যে এটা নাম না, নাও মনে করতে পারে, এই জন্য আমি এটাকে আলাদাভাবে, যাতে আপনারা, আমি তো এটা প্রাথমিক লেভেলদের জন্য বানাচ্ছি, এই জন্য তারা এটা মনে রাখবে সংখ্যাবাচক বলে। সংখ্যাবাচক এটা আদত বলা হয়, আইন দাল দাল, আদত আরবিতে। যেমন ওয়াহেদ, ইতনা, সালাতা, আরবা, খামসা, সিতে, এভাবে যেগুলো আছে আর কি, মিয়া 100, আলফুন 1000, না, এভাবে যত সংখ্যাবাচক হবে সবগুলোকে আপনারা কি বলে দিবেন, চোখ বন্ধ করে যে কি বলে দিতে পারবেন, ইসিম বলে দিতে পারবেন। যাই হোক, আমরা তাহলে ইসিমের এই মোটামুটি 60টা যদি আপনি মনে রাখেন, 10টা লাগবে না, 20টা লাগবে না, এই 60টাই একটা না একটার মধ্যে পড়ে যাবে। আচ্ছা, এরপরে আসুন ফেইল এর সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি আলামত সম্পর্কে আমরা জেনে নিই। দেখুন, অনেক আলামত তো আছে, আমি এখানে মাত্র কয়েকটি উল্লেখ করেছি, আর অনেক উল্লেখ করা যায়, যেহেতু এটা প্রাথমিক লেভেলদের জন্য এই জন্য আমি সামান্য কয়েকটি উল্লেখ করেছি। যেমন কদ, শব্দের শুরুতে যদি কদ আসে ফেল বলে দিবেন। যেমন কদ ফাআলা, তাহলে ফাআলা এটা একটা ফেল, কিন্তু কদ নাসরা, নাসরা এটা একটা কিন্তু কি হলো, ফেল হলো, যেহেতু শুরুতে কি আসছে, কদ আসছে। তারপরে শব্দের শুরুতে যদি সিন থাকে, সৌফ থাকে, এগুলোকে আপনারা কি বলে দিবেন, ফেল বলে দিবেন। যেমন সা ইয়ালামুন, এই যে ইয়ালামুন এর আগে সা সিন আসছে, তাহলে এটা কিন্তু সিনটা কিন্তু আলাদা, আবার একসাথে মনে করি না, এটা আলাদা। হ্যাঁ, সিন যেহেতু আসছে আপনারা ইয়ালামুন, যেটা ইয়ালামুনকে আপনারা ফেল বলে দিবেন। সাওফা তাআলামুন, যেহেতু তাআলামুন এর আগে সাওফা আসছে, এজন্য আমরা এটাকে তাআলামুনকে কি বলে দিব, ফেল বলে দিব। তারপরে শব্দটি মাজি, মুজারে, আমর, নাহি এর সিগা হওয়া, যদি মাজি, মুজারে, আমর, নাহি ভাবে হয়, নাসরা মাজি, ইয়ানসুরু মুজারে, উনসুর আমর, লা তানসুর নাহি, ইফআলা ইয়াফআলু, ইফআল লা তাফআল। আপনারা ইনশাআল্লাহ এগুলোর আলোচনা সামনে আসবে, যারা বুঝছেন তো ভালো কথা, না বুঝলেও ইনশাআল্লাহ ধৈর্য ধরে থাকুন, ইনশাআল্লাহ পরবর্তীতে এগুলোর কথা আসতেছে। আমরা আলহামদুলিল্লাহ মোটামুটি আজকে যা কিছু আলোচনা করলাম এগুলো আপনারা একটু চর্চা করবেন, একটু বসে বসে একটু প্র্যাকটিস করবেন, ইনশাআল্লাহ আপনাদের জন্য বিষয়টা সহজ হয়ে যাবে। আমাদের আজকের আলোচনা এতটুকু। সকলে আমার জন্য দোয়া করবেন, পরবর্তী ভিডিওর জন্য সকলে অপেক্ষা করবেন, ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।